আসসালামু আলাইকুম। আপনি একটা মানুষ, এরকম পৃথিবীতে কোটি, কোটি মানুষ আছে। প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট চিন্তা, একটা বিশ্বাস দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আর সেই চিন্তার আলোকেই সে মানুষটা তার জীবন পরিচালনা করে। কিন্তু যখন আপনি আপনার চিন্তা বা আপনার ধারণাকে লালন করেন, যদি সেই চিন্তা বা ধারণার এগেইনস্টে আপনার অন্তরে আপনার বিবেকটা যদি নাড়া না দেয়, তাহলেও বুঝবেন আপনি অমানুষ। আপনি মানুষ নয়। আপনি আপনার যুক্তি দিয়ে যে মতবাদ ইস্টাবলিশ করতে চাচ্ছেন, আপনি আপনার যুক্তি দিয়ে যেই ধারণাটা সমাজে ইস্টাবলিশ করতে যাচ্ছেন, সেটা যে মানব বিধ্বংসী, সেটা যে কোনো মানুষের ক্ষতি হতে পারে, সেটা দিয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, নিরপরাধ মানুষ আক্রান্ত হতে পারে, সেই বোধ শক্তি যদি আপনার ভেতরে না থাকে, তাহলে আপনি অবশ্যই একজন অমানুষ। আপনি বাহিরে সুন্দর চেহারায়, পোশাক পরিচ্ছদে মানুষ হিসেবে পরিচয় দিলেও বাস্তবে আপনার অন্তরটা অমানুষে ভরা। আপনি আত্মিক দিক থেকে একজন অমানুষ। যে কাজ আপনার সাধারণ মানুষের নিপীড়নের কারণ হয়ে দাঁড়াবে, যে কাজ মজলুম মানুষের নিপীড়নের কারণ হয়ে দাঁড়াবে, যে আপনার যে কাজ বা কথা বা যে মতাদর্শ সাধারণ মানুষের জীবনের হুমকি হয়ে দাঁড়াবে, আপনি মনে করেন না যে আপনি সঠিক পথে আছেন। কারণ আপনি যখন একটা মানুষের উপকার করলেন, মনে রাখবেন আপনি পুরো মানবজাতির উপকার করলেন। আপনি যখন একজন নিরপরাধ মজলুম মানুষের ক্ষতি করলেন, তাকে মৃত্যুমুখে ঠেলে দিলেন, মনে রাখবেন আপনি পুরো মানবজাতির ক্ষতি করলেন। সুতরাং আপনার এই চিন্তা ধারণার জন্যই আপনি একজন অমানুষ।